ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেই পরিমাণ আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহ যেই পরিমাণ ভয়ের হক রাখেন সেই পরিমাণ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, পূর্ণাঙ্গ মুমিন না হইয়া কবরের যাত্রী হইও না। মুসলমান না হওয়া পর্যন্ত তুমি কবরের যাত্রী হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, তামাম দুনিয়ার মধ্যে, তামাম পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, একত্ববাদকে স্বীকার করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, হাসর মাহশরকে বিশ্বাস করে, আলামে বারজাখ কবরকে বিশ্বাস করে, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহকে খালেক হিসেবে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় আস্তিক। আর যারা আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। দুনিয়ার মুসলমান নাস্তিক যে সেই শয়তান ইবলিসের চেয়ে মারাত্মক, কারণ শয়তান শুধু আল্লাহর আদেশ মান্য করে না, আল্লাহর আদেশ অমান্য করে, কিন্তু খালেক হিসাবে বিশ্বাস করে। শয়তান তো আল্লাহকে খালেক হিসাবে বিশ্বাস করে, কিন্তু নাস্তিক সে আল্লাহকে খালেক হিসাবে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে। এ দুনিয়ার মুসলমান, শয়তান কেমনে আল্লাহকে খালেক হিসেবে বিশ্বাস করে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মুসলমান বাইরে কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে আমার একটি প্রতিনিধি দল পাঠাতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা বানাতে চাই। এ মুসলমান, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আপনি এর পূর্ব জিন জাতিকে বানাইয়া জমিনের ভিতরে পাঠাইলেন, জমিনের মধ্যে পাঠাইলেন, কিন্তু তারা আপনার গোলামি করে নাই, আপনার দাসত্ব করে নাই, আপনার সনাহানি করে নাই, আপনার ইবাদত বন্দেগী করে নাই। তারা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ, কোন কারাবি রাহাজানির মধ্যে জড়িত হয়ে গেছে। সুতরাং আপনি এমন কোন প্রতিনিধি বানাতে চান যারা আপনার গোলামি করবে না, দাসত্ব করবে না, ইবাদত বন্দেগী করবে না, সনাহানি করবে না? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আমরা তো আছি আপনার গোলামি করার জন্য, আপনার ইবাদত করার জন্য, আপনার সনাহানি করার জন্য। তারা তো
আপনার সনাখানি করবেন, আপনার গোলামি করবেন, আপনার ইবাদত বন্দেগী করবেন। আমরা তো 24 ঘন্টা আপনার ইবাদত বন্দেগী করতেছি, আপনার সনাখানি করতেছি। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা রে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি কেমনে বানাইতেছি, কি জন্য বানাইতেছি। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা আল্লাহ বলতেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার প্রতিনিধি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা হযরত আদম আলাইহিস সালামকে সিজদায় করো, সম্মান করো। সবাই সিজদায় লুটিয়ে পড়লো, কিন্তু ইবলিস আল্লাহর প্রতিনিধি হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে পারে নাই। কারণ সে বড় পণ্ডিত, কারণ সেই বড় জাননেওয়ালা। সেই যুক্তি দিতেছে, আমি তো নূরের তৈরি, আর আদম তো মাটির তৈরি। শুধু মাটির তৈরি বলে কেন তো হয় নাই, বলতেছেন মিন সালসালিন হামাইম মাসনুন, ফসা কাদা মাটির তৈরি, তাকে কেন আমি সিজদা করব। পণ্ডিত হলে হয় না, পণ্ডিত হলে আল্লাহর দরবারে মূল্যায়ন হয় না। পণ্ডিত হইলে আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো রেসপন্স নাই। कुछ बड़ी बात नहीं, कुछ बड़ी बात नहीं, हाफिज कुरआन होना, कुछ बड़ी बात नहीं, आलम दौरा होना, कुछ बड़ी बात नहीं, कुछ बड़ी बात नहीं, दाए ईमान होना, सख्त मुश्किल है मगर, सख्त मुश्किल है मगर, सच्चा मुसलमान होना, मुसलमान बहुत गर्दन नहादन। দুনিয়ার মুসলমান তুমি মুহাদ্দিস মুফতি সব কিছু হয়ে গেলা, কিন্তু আল্লাহর অনুগত্য করতে পারলা না। তোমার কোনো দাম আল্লাহর কাছে নাই। এ বন্ধুরা, বলতে চাইছিলাম আল্লাহ তাআলাকে শয়তান পর্যন্ত খালেক হিসাবে মানে, কেমনে মানে? তারপর বলতেছেন ক্বালা ফাখরুজ ফাইন্নাকা রাজিম, এই শয়তান তুই বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, তুই মুরদুদ হয়ে গেছো। আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত আরাম আয়েশ থেকে বঞ্চিত করে, মাহরুম করে, বের করে দিলেন। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তাকে অভিশপ্ত করলেন, কিয়ামত পর্যন্ত সে অভিশপ্ত থাকবে। ক্বালা রাব্বি ফাআযিরনি ইলা ইয়াউমি ইউবাতুন, শয়তান বলতেছেন, ওগো মালিক, আমাকে জান্নাতের আরাম আয়াস থেকে বঞ্চিত করলা, জান্নাত থেকে মাহরুম করলা, আমাকে বিতাড়িত করলা। সবকিছু ঠিক আছে, মেনে নিলাম, মানতে চাই না তবু মেনে নিলাম। ওগো মালিক, তোমার দরবারে একটা আরজি, আমাকে এতক্ষণ পর্যন্ত সময় দেন, কিয়ামত পর্যন্ত একটা সুযোগ দেন, জীবন দেন, আমি যেন
আপনার বান্দাদেরকে আমার দলে কইরা তাদেরকে যেন জাহান্নামের অধিবাসী বানাইয়া নিতে পারি। তাহলে বোঝা গেল সে আল্লাহকে ক্ষমতাশালী হিসাবে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ যে সৃষ্টিকর্তা সেটা মানে, কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করলো কিন্তু নাস্তিক, আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি পরিমাণ ভয় করবা? আল্লাহর যত পাওয়ার, আল্লাহ যত বড় ক্ষমতাসীন, আল্লাহ যে পরিমাণ ভয় করার হক রাখে সেই পরিমাণ ভয় করতে হবে। হে মুমিন, আমরা মানুষকে দেখি, মানুষ যার পাওয়ার সম্পর্কে যত বেশি জানে তত বেশি ভয় করে। মানুষ মানুষের ক্ষমতা বুঝে কদর করে। মানুষ এমপি মন্ত্রীকে যে পরিমাণ ভয় করে, মেম্বার চেয়ারম্যান এলাকার মাতব্বরকে সেই পরিমাণ ভয় করে না। মানুষ সেনাবাহিনী, বিডিআর, বিজিবি, র্যাব কে যে পরিমাণ ভয় করে, পুলিশ, গ্রামের পুলিশকে, দারোয়ানকে সেই পরিমাণ ভয় করে না। কারণ মানুষ কিমত বুঝে, মূল্য বুঝে কদর করে। মানুষের পাওয়ার যত বেশি, মানুষ তাকে ভয় পায় তত বেশি। আমার আল্লাহর পাওয়ার কত! আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কাদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ তাআলা হলেন সমস্ত ক্ষমতার অধিকারী। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কেমন পাওয়ার! আল্লাহ হাসিনাকে ক্ষমতা থেকে নামাইয়া ইন্ডিয়ার বর্ডার হালাই দিতে পারে। আল্লাহ মামুনুল হককে জেলখানা থেকে বের করে সম্মানের উচ্চ উচ্চ মঞ্চে বসাতে পারে। সুবহানাল্লাহ। সেটা হলো আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে। দুনিয়ার মুসলমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র কেবলমাত্র 1 ঘন্টা পিছিয়ে দিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। আল্লাহ রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে। আল্লাহ হলেন সমস্ত সব বিষয়ে ক্ষমতাশীল, পাওয়ারওয়ালা। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে সেই পরিমাণ।